नमस्कार बंधुरा दीपिकार रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि कलार कोफ्ताकारी। एकटू भिन्न धरनेर टेस्ट करते चाइले एई धरनेर कलार कोफ्ताकारी एकबार बानिये देखते पारेन, खूबई भालो लागबे खेते। तो चलुन बंधुरा देरी ना करे देखे निई किभाबे बानालाम एई कलार कोफ्ताकारी। तो एर जोन्नो प्रथमे दुटो कला आमि सिद्ध करे नियेछि, एर खोसाटा फेले देब। तो समस्त कलार खोसागुलो आमी छाड़िए निয়েছি। এবার এটাকে ভালোভাবে আমি ম্যাশ করে নেব বা মেখে নেব। একটু ভালোভাবে মাখতে হবে যাতে এতে কোনো দলাভাব না থাকে। তো কলাগুলো মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতন বেসন, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, আর 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, আর এটা একটু মেখে নেব। করবেন না তাহলে কিন্তু কলার কোফতাগুলো খেতে ভালো লাগবে না। এবার হাতে একটু তেল মেখে নিতে হবে এগুলো কোফতাগুলো, তাহলে ভালোভাবে তৈরি হয়ে যাবে। এবার ছোট ছোট এর থেকে লেচি কেটে একটু গোল করে চ্যাপ্টা করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন, গোল আকৃতি বা চৌকোর আকৃতি। এরপর একটা মশলা করে নেব। এক টমেটো পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে টমেটো পেস্টের সাথে মিশিয়ে নিলাম। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, যেন আলুগুলো 70% মতন সিদ্ধ হয়। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট। এবার ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখুন এর থেকে কিন্তু তেল ছেড়েছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জল, ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ 1 চামচ, আর 1/2 চামচ মতন চিনি, যেহেতু নিরামিষ রান্না একটা স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে এটা রান্না করতে করতে আর একটা কড়াইতে আমি তেল নিয়েছি। এবার কোফতাগুলো দিয়ে দিলাম। এবার কোফতাগুলোকে এপিট ওপিট উল্টে একদম লাল লাল করে ভেজে নেব। তো এখানে বন্ধুরা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু কোফতার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। তো কোফতাগুলো একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। এইদিকে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু হয়ে এসছে, ঝোলটাও কমে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে আরও কিছু ঢাকা দিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের কলার কোফতাকারি রেসিপি। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। তো রেসিপিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।